আবার তেল টিউনো স্যারের মাধ্যমে ডিসি স্যারের মাধ্যমে বেরোল খালি হবে এইটা আবার লই জালকাটি যামু অনুমতি দেবে তেল আনিয়ে আবার বিক্রি করবে। টলার জায়গা গাড়ি আছে এখন দিয়ে না নাইলে টলার জায়গা নদীতে সারা যাই হবে কি দরকার নাই টলার দেখতে এই গন্ডর টলার আছে টলার দেখতে কোন দোকানদার লাগছে কোন বড় দাও দরকার নেই পরে সরাসরি চাল দেবো। আমি ট্রলার শ্রমিকদের পক্ষ থেকে বলি একে আইনের আওতায় আনা উচিত। আইন হইতে না গত এক সপ্তাহ তেলের সংকটের জন্য আমাদের জেলেরা সাগরে যাইতে পারছে না। এই যে আনসার খান 2 ব্যারেল তেলের জন্য এই আমার শ্রমিক 50 জন শ্রমিক তার 3টে ট্রলারে শুধু 6 ব্যারেল তেলের জন্য সাগরে যাইতে পারতেছে না। বড় হইতে আমার কাছে অনেকবার আইছি, আমি অনেক চেষ্টা করছি। এইসব দোকানে জিজ্ঞাসা করলে তেল দেয় না, 2 ব্যারেল তেল চাইছি, 5-5টা লাগে, কিন্তু এরা অস্বীকার করে। আমি মনে করি পাথরঘাটার সকল ডিপু খোঁজ করিয়া আমাদের মাছ ধরার টাইম আছে মাত্র 8 দিন সাগরে। এই 8 দিন পর তেল দিয়ে আমরা কি করবো? আমার এই কাগজ আছে 101 টাকা মূল্য রেট, আমি এই রেটেই তেল বিক্রি করবো। আমি সৎভাবে ব্যবসা করি, আমার কতটুকু মজুত আছে সব আমার কাছে আছে। কাগজ না 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 আমাকে বিক্রি করবেন না, আমরা ট্রলারে দিতে বলছে, ট্রলারই তেল দেবো, পেট থেকে সিগনেচার দেবে, আগে টাকা দেবে, তারপর মাল পাইবে। ক্লিয়ার? এর অন্য কিছু নাই, অবৈধ কিছু নাই। হ্যাঁ সারে বলছে ট্রলারে জেলে গোচর না, আমরা জেলে গতিব। আর এই জেলেরাই আমার দ্বারা আবার যোগাযোগ করবে পরবর্তীতে। স্থানীয় জেলে যারা আছেন তারা সকলের তালিকা করবে এবং সেই তালিকা অনুযায়ী যারা সাগরে যাবে তারাই এই তৈল পাবে। এখানে আজকে 192 ব্যারেল 38,000 লিটার জব্দ করা হয়েছে। এইসব ওনার লাইসেন্স আছে, উনি একজন বৈধ ডিলার। তবে কী কারণে উনি মজুত রাখছেন সেটা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার দপ্তর তারা এটা সংরক্ষণ করেন, তারাই ভালো জানেন। আজকে যেটা আমরা পেয়েছি এখানে গাজী ট্রেডার্স, এখানে ওনার যে গুদাম সেখানে মোট তেল পাওয়া গেছে 190 ব্যারেল মোট তেল। এবং আমরা প্রচলিত যে আইন সেই মোতাবেক ওনাকে দণ্ড দিচ্ছি এবং উপস্থিত মোতাবেক এখানে যাদের এই তেলটা প্রয়োজন তাদের মাঝে সমন্বিত হয়ে মানে সবাই যাতে সমান হারে পায়, আমাদের যেহেতু জেলে সম্প্রদায়ের ভাইরা রয়েছেন তাদের মাঝে আমরা আজকে এটা বিক্রির ব্যবস্থা করছি। ধন্যবাদ। ঠিক আছে এবং এটি হ্যাঁ অবশ্যই এখানে প্রতিনিধি থাকবে এবং এই অভিযান আমাদের নিয়মিত অব্যাহত থাকবে। আপনারা কি জরিমানা করছেন না? আমরা ওনাকে দণ্ড দিচ্ছি, এখন উনি যে অপরাধ করছে সেই অপরাধের দণ্ড দিচ্ছি, দণ্ডের পরে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন।